আজ চা খাওয়ার জন্য কোনো সঙ্গী নেই, একাই চা খেতে হবে, কারণ যে যার কাজে ব্যস্ত, বাইরে বেরিয়ে গেছে। তো সোনা পড়তে চলে গেছে, আর হাজব্যান্ডও একটা কাজে সেই সকালবেলা বেরিয়ে গেছে। আস্তে আস্তে অনেকটাই দেরি হবে, তাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কিছু কাজ সেরে নিয়েছি, বানিয়ে নিয়েছি নিজের জন্য 1 কাপ চা। তো ওটাই এখন আস্তে ধীরে খাবো, আর সারাদিনের কিছু কাজের প্ল্যান আছে, সেইগুলো করব। তবে কাজ করব কি, সকালবেলা ঘুম থেকেই উঠতে পারছিলাম না, কারণ রাতে ভালো করে ঘুমোতে পারছি না, সোনার শরীরটা খারাপ। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ঠিক আছি। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন ওই 9টা মতো বাজে। আমি রীতা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কি বলবো, ভুলে যাচ্ছি জানেন তো, আসলে মনটা ভালো নেই। কালকে থেকে সোনার আবার জ্বর এসছে, তো গতকাল রাতেও জ্বর এসছে, আর সন্ধেবেলাতে আগের দিনের ভিডিওতে দেখিয়েছি 5টা নাগাদ একবার জ্বর এসেছিলো, তারপর রাতে 1টা নাগাদ জ্বর এসছে আবার। সেই জ্বর নামতে নামতে অনেকটা সময় রাতে ভালো করে ঘুমোতে পারছি না। আগের দিনও হাজব্যান্ড 4টের সময় উঠেছে, তো সেই থেকে প্রায় জেগে ভালো করে ঘুমোতে পারছি না। তো শরীরটাও খুব একটা ভালো লাগছে না, সেই সঙ্গে মনটাও ভালো লাগছে না, যেহেতু ছোটো বাচ্চা মানুষ। তো শরীরটা খারাপ হলে এমনিতেই মন খারাপ হয়ে যায় আমাদের। যাই হোক, কেন আবার জ্বরটা আসলো ভাবছি ডাক্তারের কাছে যাব, আর নিয়ে এসেছি চা। চাটা খাবো, আর হাজব্যান্ড গেছে এই সময়, টোটোটা একটু খারাপ হয়েছে, তো ওইটাকে ঠিক করাতে নিয়ে গেছে, আর সোনা পড়তে গেল। এখন জ্বরটা নেই, তো সোনা গেছে পড়তে, আর আমার ভাতও হয়ে গেছে। তো হরলিক্স খেয়ে পড়তে গেছে, আসলে পরে 2টো ভাত খাবে। আর আপনাদের সঙ্গে কথা বলছি বলে ফ্যানটা চালাইনি, তাহলে ভয়েসটা শোনা যাবে না। তো প্রচণ্ড গরম লাগছে, একটু কাজকর্ম করলেই প্রচণ্ড গরম লাগছে, কারণ রোদটা খুব সুন্দর উঠেছে। তো পুজোর সময় যদি এরকম বাচ্চা কাচ্চা শরীর খারাপ হয়, মনটা কার ভালো লাগে বলুন। চলুন চাটা খেয়ে নিই, আজকে অনেক কাজ আছে, তো সেগুলো করব। প্রতিটা বাবা মায়ের কাছেই সন্তান একটা দুর্বল জায়গা। যতক্ষণ ভালো থাকে ততক্ষণ দুষ্টুমি করুক, যাই করুক, সেটা ঠিক আছে, কিন্তু যখনই শরীরটা খারাপ হয় না, তখন আর মন ভালো লাগে না, মনে হয় ওর কাছেই সবসময় থাকি। যাই হোক, চা খেয়ে নিয়ে চলে এসেছি, কিছু কাজকর্ম করেছি, ভাতও হয়ে গেছে, আর ও গেছিলো পড়তে, তো পড়ে এসছে। আর একটাও পড়া ছিল সকাল 10টা থেকে, কারণ যেই স্যারের কাছে বিকেলবেলা পড়তে যায়, তো ওই স্যারের একটা পরীক্ষার জন্য কিছুদিন স্যার তার টিউশন অফ রেখেছিল, তাই এখন সে পড়িয়ে দিচ্ছে। কিন্তু সোনা বলছে, মা আমার শরীরটা আর ভালো লাগছে না, এইমাত্র দাদুর কাছ থেকে পড়ে এলাম, আর এখন ভালো লাগছে না যেতে। তা দেখলাম গাটাও কেমন গরম গরম লাগছে, কারণ জ্বরটা না প্রায় ওই 5 ঘন্টা 6 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসছে। তো এরই মধ্যে দেখলাম আস্তে আস্তে জ্বরটা বাড়ছে, সেই জন্য আর পাঠালাম না পড়তে। গাটা মুছে দিলাম, মাথায় জল দিয়ে দিলাম, তারপরে এবার ওষুধটা খাওয়াবো, কারণ যখনই জ্বর আসছে তখনই 102, 2.5, কখনো কখনো তো 103 হয়ে যাচ্ছে। যাই হোক, ওকে একেবারে ফ্রেশ করে দিয়েছি মাথায় জল টল দিয়ে, এইবার মাথাটা আঁচড়ে প্যারাসিটামলটা খাইয়ে দেবো। তারপরে কিছুক্ষণ কাছাকাছিই থাকবো, কারণ গায়ের জ্বর তো সহজে নামতে চায় না। ওই প্যারাসিটামল খাওয়ালেও 1 থেকে 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা লেগে যায় ঘাম দিয়ে জ্বর ছাড়তে। সেই জন্য আশেপাশেই থাকবো, কারণ যখন জ্বরটা আসে তখন আর কিছু ভালো লাগে না, মনে হয় যেন কাছেই বসে থাকি। আবার জ্বরটা যখন কমে যায়, তখন ওর সঙ্গে সঙ্গে আমারও মনটা ভালো হয়ে যায়, যে যাক জ্বরটা কমে গেছে। কিন্তু ওই যে আবার আসছে। তো ডাক্তার দেখিয়ে এসেছি, এবার ডাক্তার ওষুধ দিয়েছেন, বললেন সেরকম কোনো ভয়ের কিছু নেই, তবে আরও একটা দিন দেখব, নেক্সট দিন আবার ডাক্তারবাবু যেতে বলেছেন। তবে সেই দিন যদি দেখেন যে কোনো রকম পরিবর্তন, তাহলে অ্যান্টিবায়োটিকটা চালু হবে, নইলে এখনও পর্যন্ত ওই প্যারাসিটামলটাই খাওয়াতে বলেছেন। চলুন, ওকে ওষুধ তো খাইয়ে দিয়েছি, এইবার কাছাকাছিই থাকবো, আর টুকটাক কিছু কাজকর্ম সারবো, আর মাঝে মাঝে এসে দেখে যাব। তবে হ্যাঁ, এই ভিডিওটা যেদিন শ্যুট করেছি তখনও পর্যন্ত ডাক্তারের কাছে যাওয়া হয়নি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কখন যাব। তো যাই হোক, এই সময় এসেছিলাম সোনার মাথায় যে জলপট্টিটা দিই, সেই জলটা পাল্টে দেবো, অনেকক্ষণ ধরে দিচ্ছি, তো জলটা অনেকটা গরম মতন হয়ে গেছে, তো তাই ভাবলাম একটু ঠান্ডা জল
এনে দিলাম। তো জলপুরটা দিতে এসেছি, আর এখানে দেখছিলাম যে ষষ্ঠী আর পঞ্চমী নিয়ে আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল। ও বলছে মা পঞ্চমী আজকে নয়, পঞ্চমী এখনও দেরি আছে, আর ষষ্ঠী হচ্ছে গিয়ে তোমার রবিবার দিন হবে। তো আমি বলছি না, কিন্তু সবাই তো লিখছে আজকে তৃতীয়া, তারপর চতুর্থী, যাই হোক যেমন তিথি অনুযায়ী পড়েছে। এই কথা বলতে বলতে তারপরে ওকে একটু জলপট্টি দিয়ে চলে এলাম বারান্দায়। তো ফ্রিজের এই কভারটা, মানে উপরের যে ঢাকনাটা, অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, কিন্তু করে আর উঠতে পারছি না। ভাবলাম একসঙ্গে তো পারবো না সব কিছু করতে, ছোট ছোট করে কিছু কাজ করি। তো উপরে কভারটা দেখলাম, যেহেতু রান্নাঘর তো সঙ্গী, তেল চিটে হয়েছে, একটু ময়লাও হয়েছে, তো ওইটাকে একটু আগে পরিষ্কার করে দিই, তারপরে একদিন আবার ফ্রিজটা ধরবো। অনেকটা বেলাও হয়ে গিয়েছে, আর যেহেতু ঘুমটা ভালো করে হয়নি বেশ কয়েকদিন ধরে, তো মাথাটার মধ্যে কেমন একটা দপদপ করছে সব সময়ের জন্য। তো ওই ওপরের ঢাকনাটাকে মেলে দিয়ে এসেছি বাইরে, আর এখন একটু ফ্রিজটা কলিং দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওপরটা একটু কেমন ছোপ ছোপ পড়ে গেছে, সব সময়ের জন্য রান্নাঘরে থাকে, তেল মশলা উড়ে আসে। তো করব করেও জিনিস আর করতে পারছি না, ভেবেই যাচ্ছি। তাই ভাবছি না, আজকে আর ভাববো না, আজকে কাজটা করেই ফেলি। তো সোনা ওদিকে রেস্ট নিচ্ছে, আর আমি এদিকে এসে ততক্ষণে এই কাজটা করে নিচ্ছি। এই কাজটা করছি আর মনে মনে কি ভাবছি জানেন, আমরা মানুষেরা কোনো একটা উৎসব অনুষ্ঠান আসার আগে থেকেই অনেক কিছু পরিকল্পনা করে থাকি, কিন্তু সেই সময়টা যখন আসে অ্যাকচুয়ালি দেখা যায় সেসব আর কিছুই হয় না। আচ্ছা, এই কথা পরে হবে। হাজবেন্ড চলে এসেছে। চোখ মুখের কী অবস্থা, পুরোনো তারপর এগুলো, পুরোনো যে তার পাল্টেছো সেইগুলো, এগুলো তাহলে কমপ্লিট তো, যা যা দরকার ছিল ব্রেক টেকে, তারপর ইলেকট্রিকের যেসব কাজ আর কি। ওষুধ দিয়েছি কখন, জ্বরটা এখন কমছে জানো। ঠিক আছে, হাত পা ধুয়ে নাও, দিয়ে খেয়ে নাও। হাজব্যান্ড সেই কোন সকালে বেরিয়েছে, শুধুমাত্র একটু জল খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, চাও খেতে পারেনি, বাইরেই চা একটু কেক বিস্কুট এসব হয়তো খেয়েছে। আর বেলা এখন প্রায় 12:30 না 1:45 বাজে, আমার খেয়ালও নেই, তো 1টার কাছাকাছি হবে। বলে প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি রান্নাও আজকে সেভাবে কিছু করতে পারিনি জানেন, বেশিরভাগ সময়টা তো সোনাকে নিয়েই ব্যস্ত ছিলাম, সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো বললো আমাকে যা হয়েছে তাই দিয়ে খেতে দাও। তো একটু ডিম করেছিলাম, মানে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর বললো আমাকে তাহলে ডবল ডিমের একটা অমলেট করে দাও। তো এখানে 2টো ডিম দিয়ে একটা অমলেট করে দিলাম, আর আলু ভাতে দিয়েছিলাম, আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকের মেনু, আর কিছুই রান্না করতে পারিনি। তো সোনাকে একবার ভাত খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর এখন ওকে ওষুধটা দেওয়ার পর একটু জ্বরটা নেমেছে। তো ও তো ঘরে আছে, জলপট্টি দিয়ে শুয়ে রেখেছি, সেটা আপনারা দেখলেন। আর এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:30, আর এখন আমার জ্বর কমেছে। আমার মানে এই যে চশমা খুলে পড়ে যাচ্ছে। তো এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে চলে এসেছি। আজকে পুজোটা এখনও দেওয়া হয়নি, বৃহস্পতিবার। যাই হোক, এখন দিতে যাবো। মন মেয়ে ভালো না থাকলে কি আর কিছু ভালো লাগে। এখন এই যে জ্বরটা একটু কমেছে, তো এখন যাবো পুজোটা দেবো, পুজো টুজো দিয়ে তারপরে আবার খেতে দেবো, তারপরে একটু শোবো। ঘুমোতে পারিনি তো, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, একদমই ভালো লাগছে না। চল বাবা, খালি গায়ে রয়েছে, সেখানে অনেক মশা, জঙ্গল রয়েছে, প্রচুর জঙ্গল। আমাদের এই যে পেছনে এই যে পুকুর, এই যে পুকুরটা জলে একদম টইটম্বুর করছে, আর এই পুকুরে প্রচুর মাছ, মানে একজনের লিজে নেওয়া আছে, তো প্রচুর মাছ আছে পুকুরটা। মনে হচ্ছে ধরেছে বা কিছু করেছে, তাই জলটা কেমন একটা ঘোলা ঘোলা, বা জলটা কেমন একটা লাগছে, মনে হচ্ছে মাছটা ধরেছে। চলুন, দেরি হয়ে গেছে, পুজোটা দিয়ে দিই। প্রতিদিনই ভাবছি যে সকাল সকাল পুজোটা দিয়ে নেব, কিন্তু বেশ কিছুদিন ধরে সেই নিয়মটা আর হচ্ছে না জানেন। সকাল সকাল কিছুতেই পুজোটা দিয়ে উঠতে পারছি না। যাই হোক, পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। এখন বাজে 4:45 মতো, বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি আর শোনা যাচ্ছে একটু ব্যাংকে, একটু কাজ আছে। আমাদের রথতলার প্যান্ডেল রেডি, তো সামনেটা এখান থেকে বেরোনোর পর দেখাচ্ছি। চ চ চ বন্ধ হয়ে যাবে একটু এক্ষুনি।
প্যান্ডেলের পাশ দিয়ে আমরা বেরোচ্ছি। আর এই ছেলেটার জ্বরটা একটু কমেছে, মানে এখন গায়ে জ্বর নেই, এবার যাবে ঠাকুর দেখতে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের রথতলার প্যান্ডেল। দূর থেকে ঠিক এরকম লাগছে। আর এখন যাবে পালেদের বাড়ি, যেখানে অনেক দুর্গা ঠাকুর একসঙ্গে বানিয়ে রাখে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাকে একটুর জন্য ব্যাগটা খোলা পেয়ে গেছি। আর বেশ প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। টিপটাপ করে একটু একটু পড়ছেও। চলুন, কারণ আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে সব ঠাকুর চলে যাবে। যাই, যদি দেখতে পাই আপনাদের দেখাবো। আর এই সময় বাজারটা পুরো ফাঁকা থাকে, বুঝছে না? একটু পরে আবার লোকজন আনাগোনা শুরু হয়ে যাবে। এই দেখলাম পুরো অন্ধকার করে এসছে, আবার আকাশটা পরিষ্কার, আবার একদিকে দেখ কালো কালো অন্ধকার করে আছে, তাই না? বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। চলে এসছে, আর একটুখানি বাকি, দেখি যদি গিয়ে দেখতে পাই। প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে। চলো ভিতরে যাও, দিকটা একটুখানি আস্তে 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 আস্তে। কত ঠাকুর বানিয়ে রেখেছে, কালকের মধ্যে সব বেরিয়ে যাবে। কালকে সব বেরিয়ে যাবে গো। কত অভ্র পড়ে আছে, বলছি কালকের মধ্যে সব বেরিয়ে যাবে। আমরা চলে এসেছি। এই যে এখানে পালেদের দুটো বাড়ি আছে পরপর, প্রচুর ঠাকুর বানানো হয়েছে। তো আজকে বেশিরভাগ ঠাকুর সব চলে যাবে, আর কিছু কিছু হয়তো কালকেও যাবে বা পরের দিনও যাবে। প্রচণ্ড গরমও লাগছে, চারিদিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যেন বৃষ্টিতে না ভিজে যায়। প্রচুর ঠাকুর। চলো বাবা, এখানে গণেশ ঠাকুর পরিচালনা। চলো বাবা, আর দাঁড়াবো না, আমি মেঘ করছে তো। চলো, আমাদের এই সময়টা তো খুব একটা বেরোনো হয় না, বিকেলের দিকটা। ট্রেনে করে এসছে, কিন্তু এখন বেরিয়ে বেশ ভালো লাগছে। বেশ সুন্দর একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ফুরফুরে লাগছে, ভীষণ ভালো লাগছে। এরপর একটু দোকানে যাবো, নাকি যদি কোনো সন্দেশ বা সিঙ্গাড়া যদি কিছু পাওয়া যায়। কী নেবো শোনো? কোনটা নেবে? ছানার গজা কটা? দুটো হবে। আর অন্য কিছু নয় তো? এটা এই 5টা দিয়ে দাও, ছানার গজাটা। তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে। তোমাদের ঢেকে দিয়েছে, ঠাকুরকে ঢেকে দিয়েছে। হ্যাঁ, এমনি সাজ পোশাক সব হয়ে গেছে তো পরানো, বলো। আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ ভালোই আসছিলাম, সুন্দর করে সাজানো হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। গেছিলাম এই ইয়েতে, কলোনি পাড়ার দিকে গেছিলাম একটু। কালকেই তো, কালকে তোমাদের পঞ্চমীতে পুজো টুজো হয় তোমাদের না? ষষ্ঠী থেকে। চলুন তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।